2 কাপ। ভাঙবো। হ্যাঁ ভাই মনে আছে। ভাই ভাই গেল কি? কনসার্নেস একটা দেবো, হারটা দেবো। বারবার ইশারা করতেছি, চুপ কর, তুই কথা বলছিস। আরে ভাই আপনি জানেন না, পুলিশ 1 লোক ধরিয়া, মানে আমাদের গ্রাম থেকে পুলিশ 1 লোক ধরে নিয়ে গেছে। নিয়ে মনে করেন রিমান্ডে ওরে এমন মার দিছে, ও মনে করেন যে বছরে কয়দিন আমাবস্যার পূর্ণিমা হয় এটা ও টের পায়। এই জন্য আমি বলছিলাম যে বাইরে মনে করেন রিমান্ডে নিয়ে ওরকম কিছু দিল কি না। একটা লোক হাজত খেতে আসলো আর তার সামনে কথা বলতেছে, মাছ ধরে কথা, ডিমের কথা, এইসব কথা। তো আমি বারবার ইশারা করতেছি তোরে। আচ্ছা, তোরে যদি এখন সন্দেহজনকভাবে সন্দেহ তালিকায় তুই আছিস, আমি ফোন দিই, এরপর তোর ওই আমাবস্যা পূর্ণিমায় টের পাবি আর ডিম, গরম ডিম দেবো, ফোন দেবো? না ভাই ভাই ফোন দেওয়ার দরকার না, আমি আর এরকম কথা বলবো না। সরি ভাই, ভুল হয়ে গেছে আমার। চা খান ভাই, চা খান। তুই খা, তুই থাক। এত কষ্ট করে নিয়ে আসলাম যে চলে যাই, মন টন খারাপ। ভাই আমি গিয়ে ডাইকে নিয়ে আসি। তুই গেলে আরো রাখবে, যা তুই যা। ঠিক আছে ভাই। কাছে কাছে জি স্যার। কই সে কই? কার কথা বলতেছেন স্যার? ওই যে সুন্দরী কাঁচামরিচ, ধান্যামরিচ কই? স্যার আমাদের অফিসে তো সবাই সুন্দরী, আপনি কার কথা বলতেছেন আমি তো বুঝতে পারতেছি না। কাঁচামরিচ। ও স্যার, আপনি কি ওই যে মনিকা ম্যাডামের কথা বলতেছেন? মনিকা কণিকা তারা কেউ না, আর একজন আছে না ধান্যামরিচ, ফরফরাইয়া উঠে। বুঝছি স্যার, আপনি নুসরাত ম্যাডামের কথা কইতেছেন না? ইয়েস, তোমাদের নুসরাত ম্যাডামের কথা আমি বলতেছি। সে এখন কোথায়? স্যার ম্যাডাম তো আজকে এখনো আসে নাই, মনে হয় আর আজকে আর আসবেও না। আজকে না, আমার তো মনে হয় আর সারা জীবনে অফিসের ভিতরে ঢুকতে পারবে না। ওই তো কুচুকরিরে এখনই থ্রেট করে আসলাম, বেশি বাড়াবাড়ি করবো, লাথি দিয়া সব অফিস থেকে বাইর করে দিব। আমার কিছুই বলতে পারে নাই। শোনো, আস্তে আস্তে এই অফিস আমি দখল করতেছি আবার। এখান থেকে আমারে কেউ ফিরাইতে পারবে না। যাও, মিজাজ খারাপ আছে, 1 গ্লাস ঠান্ডা শরবত খাওয়াও। স্যার আপনি কি এই যে টকমা শরবত খাইবেন না লেবুর শরবত খাইবেন? মরিচের শরবত আনো, ধান্যা মরিচ। যাও। বুঝছি স্যার, ওই যে বাত্ত মরিচ, ছোটো ছোটো মরিচ, তাই না? হুম। স্যার আপনার একটা কথা বলবো? ও স্যার মনে করেন আমি তো হুকুমের গোলাম। এই যে আপনি এতদিন বস ছিলেন না, এখন যদি আবার বস হয়ে যান, আপনি যদি আমার হুকুম করেন যে এই অফিসের যে কাউরে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিতে হবে, আমি সাথে সাথে কিন্তু বাইর করে দিতে পারবো। কিন্তু স্যার আপনি আমার চাকরিটা খাইয়েন না। গুড। আমি চিন্তা করছিলাম এই অফিসের আগের কাউরে রাখবো না, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে, মানে তোমার এই কথা বলার কারণে তুমি আমার পার্মানেন্ট লোক, আজীবন সদস্য। স্যার আপনারা ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমারে খাটো করবা না। যাও, শরবত আনো। জি স্যার।
তোর তুমি মন খারাপ করে আছো কেন? হ্যাঁ, cheer up, cheer up, cheer up, my boy. আর তুমিও না, তোমার আমি একটু চালাক চতুর ভাবতাম, এইরকম বোকামি কেমনে কেমনে করো তুমি? পুলিশ দেখে দৌড় দেয়, পুলিশ আর কুকুর এই দুটো দেখে কোনো দৌড় দিতে হয় না, বুঝতে পারছো? cheer up, man. কপু কই তোমার শালিন্দা? আছে হয়তো। আর তুমি এত মানে হতাশ হয়ে আছো কেন? মনে হচ্ছে তোমার জীবন শেষ হয়ে গেছে, পুলিশ ধরেছে। আমাদের দেখো না, নেতারা কতবার জেলে যায়, তুমিও বসে নেতা হইতে পারবা, অনেক বড় লিডার হবা। কি ব্যাপার, তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভাই এটা তো আমার অফিস, আমার সেম কোশ্চেন, আপনি এখানে কি করতেছেন? আমি আমি এখানে এমনি দাঁড়িয়ে আছি। এমনি মানে কি? এমনি মানে এমনি। কেন, কোনো প্রবলেম? না বুঝি না মনে করছেন? কি বোঝো তুমি? ডেভিড ভাইকে ডাকবো? ডেভিড ভাইকে ডাকবে? ডাকো ওই ভোটকাকে, দেখি কি করতে পারে আমার। শুধু ডেভিড ভাই না, দরকার হলে আমার পুলিশকেও ডাকবো। এখানে যে আপনি মোয়াপুর জন্য দাঁড়ায় আছেন, দাঁড়ায় দাঁড়ায় মেয়েদেরকে ডিস্টার্ব করতে চান, এটা বুঝি না মনে করছেন? তাই না? ফাইন। আচ্ছা, তোমার নাম তো শুভ, তাই না? জি ভাই। আচ্ছা শুভ, তুমি যাও তোমার ডেভিড ভাইকে ডাকো, পুলিশ ডাকো, র্যাব ডাকো, কোনো প্রবলেম নাই। দরকার হলে এটা করবো। জি, চলো একটা কাজ করি, একটু বাইরে যাই, ঘুরে আসি। আপনি যান, ভালো লাগছে না। সেটা বুঝছি, কিন্তু এখানকার পরিবেশ তো ভালো না। এখানকার যে পরিবেশ, তার থেকে মনে হয় বাইরে গিয়ে একটু চলো না, কিছু খাওয়া দাওয়া করি, একটু ঘুরি, ভালো লাগবে, ভালো লাগবে। হুম, আরে চলো চলো, এখানে বসে থাকা আরো বেশি মন খারাপ হবে। চলো চলো। না প্লিজ। হ্যাঁ, না ঠিক আছে, এখন ইচ্ছা করছে না, ঠিক আছে, কিন্তু গেলে দেখবেন ভালো লাগবে। চলো চলো চলো, চলেন, জাস্ট নামি তো, নিচে নামিয়ে। স্যার, একটা লোক এসে গিফটটা দিয়ে গেল। কে? আমি তো চিনি না, বলছে আপনাকে দেওয়ার জন্য। আরে তার নাম কি? সরি স্যার, নাম তো জিজ্ঞেস করি না। নাম জিজ্ঞেস করবি না? বিয়ার গিফট কে নিয়ে আসলো?
এই গাড়িজন দে, থানায় চল। আজকে থানার থেকে গেলেন স্যার। কথা কম বল, তাড়াতাড়ি যা। আমি বাইরে থাকবো না, জেল হাজতেই থাকবো, ওইখানেই ভালো। গাড়িটা দে তাড়াতাড়ি। মন খারাপ করে কি হবে? খামাখা মন খারাপের কোনো ফল নাই। আপনার কি কাউকে সন্দেহ হয়? না, বলছিলাম যে আজগর সাহেব তো পুলিশের সাথে মনে করেন খারাপ ব্যবহার করছে, বলছে আমি জানলেও বলবো না, এই কারণে তাকে পুলিশ ধরছে। আপনার মতন একটা ফেয়ার মানুষ, কারো সাথে পাচ্ছে নাই, মাঝে মধ্যে একটু আমার সাথে দুষ্টুমি করেন, এই কারণে তো পুলিশ ধরবে না আপনাকে, তাই না? পুলিশ আপনাকে ধরবে কেন? আচ্ছা ভালো কথা, পুলিশের সন্দেহ হয়েছে, পুলিশ ধরছে, পুলিশ ধরবে, আপনার সাথে কথাবার্তা বলবে, ছেড়ে দেবে, টর্চার করবে কেন? প্লিজ। বুঝতে পারছি যে আপনার ভালো লাগছে না, সরি, কিন্তু আমারও তো একটা ব্যাপার আছে। মনে করেন যে আজকে আপনাকে যে ধরায় দিল, এরপর দিন তো আমাকে ধরা দিতে পারে, অসহজ মানসিক অবস্থাটা আপনারা বুঝতে পারছি। কিন্তু নিশ্চয়ই পয়সা কুড়ি দিয়ে কেউ পুলিশকে দিয়ে মাইর দেবে কেন পুলিশ, বলেন তো? না, বলছিলাম যে নিশ্চয়ই অফিসের মধ্যেই শত্রু আছে, কারণ আজকে আপনাকে ধরেছে, কালকে আমাকে ধরবে, কারণ আমি তো বুঝছি টাকা খাওয়াই পুলিশকে দিয়ে পিটানি খাওয়াচ্ছে, এটা কোনো কথা? প্লিজ থামেন না আপনি একটু, প্লিজ। না ঠিক আছে, বুঝছি যে আপনার মানসিক অবস্থাটা বুঝছি আমি, কিন্তু ভাই আপনার যে বডি না, আপনাকে তো পুলিশ ইচ্ছা মতো বানালেও কোনো প্রবলেম নাই, আমাকে তো লাঠি উচাইলে আমি নেই, টেনশন লাগতেছে। কয়েকটা দিন অফিস না আসলে হয় না, মনে করেন গা ঢাকা দিলেন আবার ধরতে পারে। কিন্তু আমাকে একটু একা থাকতে দেবেন, আমার না কথা বলতে ইচ্ছে করছে না, একটু চুপ থাকেন প্লিজ, আমাকে একটু চুপ থাকতে দেবেন। ঠিক আছে। খুব মার দিস নাকি? ইয়াং দেখে ইচ্ছা মতো আপনার উপরে মনে করেন যে মনের ইচ্ছাই পিটাই গেছে। আচ্ছা ওই ইয়ে দেয় না তো, উনি বাপরে বাপ, ভাবতেও তো ভয় লাগে, সিদ্ধ ডিম না, মনের অবস্থা বুঝছি আমি। আপনি যেদিন জেলে ঢুকলেন না, তারপর দিন দেখি ডিমের দাম বেড়ে গেল, সাপ্লাই কম। বুঝছি আপনি কোনো হেল্প করবেন না, এখনো বলেন কাউকে যদি সন্দেহ হয় তাকে ধরে নিয়ে আমরাও টাকা পয়সা দিয়ে সিদ্ধ ডিমের একটা ব্যবস্থা করে দিই। ব্যাপার কি, আমি তোমাকে বলে আসলাম আমি বাসায় থাকবো বাসায় একা একা ভালো লাগে না। না, তুমি এভাবে একা একা বের হবে না। কেন? আসগরকে পুলিশে দেওয়ার কি দরকার ছিল? আশ্চর্য, তোমাকে পাওয়া যাচ্ছে না, একটা লোক দাঁত বের করে হাসছে আর আমি চুপ করে বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, এখন আমার অফিস থেকে বের হবে না, আমরা একসঙ্গে যাবো, ঠিক আছে? মাথা থেকে নামে না না কোনো ভূত মাথায় থাকে না, কোনো ভূত থাকে ঘরে সিফাই সাফাই। কে কইছে এগুলা? এটি কেউ কইতে হয় না, সবাই জানে। সবাই জানে? আমি তো জানতাম যে সবাই জানো, যে তুমি জানো না।
কি আর করা, দয়া করে জানাম তাহলে। থাক, যেটা জানো না সেটা জানার দরকার নেই। চুপচাপ বয়ে থাকো, তখন কোনো বুদ্ধি হবে না, তখন ভালো লাগবে। কি বললো সে? কে? অজগর। 28 দিন। 28 দিন মানে? টাকা। কি করবো এখন? জানি না আমি। আপনি মানুষটা কেমন? এটা কেমন প্রশ্ন? না মানে আপনার কাছে কি মনে হয় আপনি কেমন মানুষ? আপনার কি দরকার সেটা বলেন। আমি আসলে জানতে চাচ্ছি ছানা সাহেব যে আমি আপনাকে কতখানি বিশ্বাস করতে পারি। আই মিন আমি আপনার উপর কতটা ডিপেন্ড করতে পারি অফিসিয়াল বিষয়ে। অ্যাকচুয়ালি মানুষ তো মানুষকে মানে নিজেকেই বিশ্বাস করে না, আর একজনকে বিশ্বাস করবেন না অবিশ্বাস করবেন এটা তো ডিপেন্ডস অন ইউ। আচ্ছা ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ।